এই দেখুন আপনারা, এই তৈরি আমার মাছ পাতুরি। নমস্কার বন্ধুরা, মানিক তামা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো রুই মাছের পাতুরি। তার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি, সরষে বাটা, পোস্ত বাটা, সরিষার তেল নিয়েছি, লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি, আর এখানে আছে কলা পাতা। প্রথমে আমি মাছগুলোকে এখানে মেখে নেব। এখানে আপনারা টক দইটা ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি টক দইটা ছাড়াই বানাবো। এখন আমি সবার প্রথমে এখানে দিয়ে দেবো সর্ষে বাটা, তারপর দিয়ে দেবো পোস্ত বাটা, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ, তারপর দিয়ে দেবো আমি লঙ্কা বাটা। আমি সরিষা বাটার সময় এখানে কাঁচা লঙ্কাগুলো বেটে নিয়েছি। তো দিয়ে দেবো আমি সরিষার তেল, এটাকে আমি মেখে দেবো। এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছটা আমার মাখা হয়ে গেছে, এটাকে আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তিরিশ মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি কলা পাতাগুলোকে সেদ্ধ করে নেব অল্প, তাহলে মাছগুলো দিয়ে মুড়াতে আমার সুবিধা হবে, কলা পাতাগুলো ভেঙে যাবে না। কলা পাতাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কলা পাতাগুলোকে নামিয়ে নিব। এবার প্রথমে আমি প্রথমে কিছু গ্রেভি নিয়ে প্রথমে কিছুটা গ্রেভি দিব, মাছটাকে দেব, তার উপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, এবার আমি এটাকে কলা পাতা মুড়িয়ে প্রত্যেকটা মাছে আমার কলা পাতাতে মোড়ানো হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। 10 minutes later. এবার এটাকে আমি উল্টে দিব।
আবার এটাকে ঢেকে দেবো 3 মিনিটের জন্য। এটা আমার হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আপনারা এটা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, খুব অল্প টাইমের মধ্যে, খেতেও দারুণ লাগে। এই দেখুন আপনারা, এই তৈরি আমার মাছ পাতুরি। মাছটা খুব সুন্দর নরম হয়েছে, এই দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা এইভাবে বাড়িতে বানাতে পারেন।